আচ্ছা, এদিকে দেখুন সবাই। শেষ নেই গপ সবার? আচ্ছা, এদিকে দেখুন। এখানে দেখুন একটা সাইজ, এটা হলো একটা ইনস্টাগ্রাম অনলাইন ডিজাইন। এটা সাইজটা কিভাবে নিবা? এখানে এটা সাইজ কত দেওয়া আছে মকাপর? 700 বাই 650 দেওয়া। এই এটা আমি ডিজাইন করার পরে এখানে আমি মকা পড়ছি। এটা কিন্তু পিছন দিকে একটা শেডও দেওয়া আছে। এই যে একটা শেডও দেওয়া, মানে আপনি মকআপ যেভাবে করতে পারেন আর কি, মকআপ করলা। কিন্তু আবার এইরকম ফালাইল মকআপ দিলে হইতো না, স্ট্রেট মকআপ দেওয়া লাগবে। এই মার্কেটগুলোর মধ্যে যাতে ডিজাইন দেখে, মকআপও নিজে বানাই লাগে এগুলোর মধ্যে। এই যে এখানে একটা ইমেজ দেওয়া আর পিছন দিকে একটা শেডও নেওয়া আর কি। এগুলা কিভাবে নেওয়া হয়? এগুলো একবারে ইজি। মনে হয় একটা এইভাবে নিলা, নিয়ে এটারে ইয়ে করে দিবা, এখান থেকে ব্লার করে দিবা। ব্ল্যাক কালার নিয়া, ব্ল্যাক কালার নিলাম, নিয়ে এটারে যদি আমি এখান থেকে ব্লার করে দিই, কোয়েশন ব্লার যেটা আছে ওটা করলাম। এখন এটা যদি আমি এখানে এনে মকআপ করি এটারে, এটা মকআপের মতো হয়ে যাইব আর কি। এইভাবে মকআপ করা হয় এটারে। যে এখানে ইয়ে হয়ে গেছে, এটা মকআপ হয়ে গেছে। মকআপ করা একেবারে সহজ, এটা সমস্যা নাই। মানে এখানে এটা ফাইলগুলা স্ট্রেট মকআপ থাকতে হইব, এরকম করা যেত না। আর সব মকআপ গুলা নিজে বানাইয়া দেওয়া লাগে। এখানে মকআপ মনে হয় এটা আমি ডিজাইন বানাইছি, হ্যাঁ। ডিজাইন বানাই এখানে আমি মকআপ করছি, মানে ওটারই আমি ইয়ে করে দিলাম। মানে ওটা আমার মেইন ফাইল, তারপর ওটারে মনে হয় আমি একটা ইপিএস ফাইল সেভ দিব। ইপিএস একটা ফাইল মনে হয় আমি সেভ দিলাম। নাম যেটা দিবা দুটা ফাইলের নাম সেম থাকবো। তো আমি এটার নাম দিলাম কেটা সোশ্যাল মিডিয়া 1। যে ইপিএস সেভ দিলাম, ডেস্কটপে আমি সেভ দিয়ে দেখাইলাম। এখানে আইয়া এখানে যে ভার্সন আছে, ইলাস্ট্রেটরের যে ভার্সনটা আছে ওটা তুমি সিসি ভার্সন। সিসি ভার্সনে দেওয়ার কারণ হইলো আমার এটা সফটওয়্যার হলো 2020-এর। এখন কেউ যদি সিসি ভার্সনের 2016-17 চালায়, আবার 20-এর সফটওয়্যার তাহলে ইয়ে কাজ করতো না, ওপেন হইতো না ইয়েটা, ফাইলটা। সিসি ভার্সন সিলেক্ট করিয়া দিলে এটা সিসি ভার্সনের যত সফটওয়্যার আছে সবটা সাপোর্ট করবে এই ফাইলটা। আমি এটা সেভ দিলাম ডেস্কটপের মধ্যে। সেভ দেওয়ার পরে প্রথম অবস্থায় এখানে যে ডিজাইনটা করবা এটার মধ্যে একটা ইমেজ আছিল, কিন্তু একটা ইমেজ আছিল, ইমেজটা সহ থাকা অবস্থায় একটা জেপিজি ইমেজ সেভ দেওয়া লাগবে। সেভ দিবা কিভাবে? ফাইলটা কি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাইম। এখন এখানের মধ্যে আমি আমার সাইজটা চেঞ্জ করে দিব। এখানে সর্বনিম্নে কোনটা আছে, হাইট আর ওয়াইটের মধ্যে সবচেয়ে কম কোনটা আছে? 650 আছে সবচেয়ে ছোট। আমি 650 ওটারে মিনিমাম মানে 2000 করা লাগবো। 2000 উপরেও রাখা যাইব, কিন্তু সবচেয়ে কম 2000 থাকতে হইব। আমি কম যেটা আছে ওটারে 2000 করে দিই। 2000 করার পরে পরের যেটা আছে এটা অটোমেটিক বাড়ি যাইব। তখন আমি এটারে জেপিজি রাখলাম, রাখিয়া এটা কোয়ালিটি একটু হাই করে দেবা, করিয়া সেভ করে দিব এটারে। আমি ফাইল যেটা মেইন ফাইল যেখানে সেভ দিছি ওই জায়গার মধ্যে এটা সেভ দিলাইলাম। এখন সেভ দেওয়ার পরে এখানে আমি একটু যাই, যেখানে সেভ দিছি, কই সেভ দিছি, এখানে সেভ দিছি না নেই? আচ্ছা, এখানে সেভ হয়েছে, ডেস্কটপেই তো আছে। আচ্ছা, এখানে এই যে দুইটা আছে ফাইল, এই দুইটা ফাইলের নাম সেম আছে নি? দেখুন চাই, ফাইলের নাম সেম নি? ফাইলের নাম সেম নাই। এখানে দেখো ফাইলের নাম দেওয়া সোশ্যাল মিডিয়া 1 দেওয়া আছে, কিন্তু
জেপিজি ইমেজ যেটা সেভ দিছি এটার মধ্যে কি সোশ্যাল মিডিয়া ওয়ান লেখা আছে ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা ড্যাশ চিহ্ন দেওয়া হয়ে গেছে, এটা অটোমেটিক আই হয়। এইটারে সেম করতে গেলে কি তা করবো, এখান থেকে আমি এই ফাইলের নামটা কপি করে আনবো, রিনেম তাকিয়া এটারে কপি করে নিলাম, নিয়ে এখানে যাই আবার পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিই, এখন আবার সেম হয়ে গেছে। এইভাবে হরিয়া সেম দেওয়া লাগবে ফাইলের নামটা। কোনটা? হ্যাঁ ওই যে এটা হইলো মেইন ফাইল যেটা আছে, এটার মধ্যে ইমেজ দেওয়া যায় না, ইমেজ দেওয়া যাইতো না, ইমেজ না দিয়া নিচে ফ্রি পিকর লাগে, শুধু এটা ফ্রি পিকর লাগে, ইমেজ না দিয়া এভাবে ইমেজ নট ইনক্লুডেড এটা লিখে দেওয়া লাগবে। যে পিজি ফাইলের মধ্যে এটা লিখে দেওয়া লাগবে যে আমার মেইন ফাইলের মধ্যে কোনো ইমেজ নাই, এরকম লিখে দেওয়া লাগবে। এই লেখাটা না দিলে যে পিজির মধ্যে ইমেজ থাকবো, যে পিজি ইমেজ কোনটা আমি এখানের মধ্যে দেখাই, এই যে এখানে যে আমি যে পিজি ইমেজ যেটা সেভ করছি এটার মধ্যে দেখেন ইমেজ দেওয়া আছে, এখানে আমি ইমেজের মধ্যে লেখা দেওয়া আছে ইমেজ নট ইনক্লুডেড, মানে আমি মেইন ফাইলের মধ্যে ইমেজ দিছি না, এটা আমি লেখা দিলাইছি এখানে, এটা লেখা দেওয়া লাগে ফ্রি পিকর ফাইলের লাগে, ইমেজ নট ইনক্লুডেড এটা লেখা দেওয়া লাগবে। এই লেখাটা না তাহলে ফাইল ডিলিট করে দিব, মানে অ্যাকসেপ্ট করতো না। আবার ইমেজ যদি না থাকে, আমার ডিজাইনে মনে করেন কোনো ইমেজই নাই, আবার এটা লেখা লাগতো না। যদি ইমেজ ব্যবহার ওই ডিজাইনের মধ্যে আর মেইন ফাইলের ইমেজ দেওয়া যেত না, মেইন ফাইলের ইমেজটা এরকম থাকবো, ইমেজ নাই এখানের মধ্যে, এটারে কিরকম করা হয় এগুলা একটু অন্যভাবে করা লাগে। এগুলা আপনারা যদি ফ্রি পিকর লাগে ফাইল বানাইন, তা আমি বাকিটা সব কিভাবে রেডি করা লাগে আমি দেখাই, আপনারা তো কাজ করতে না এখানে, আমি খুব ভালো করে জানি, এরপর দেখাই না কাজ করবা নেই। ফ্রি পিকর লাগে এখানে যে কয়েকটা মার্কেট আছে, ওইটা কি বার করছি এটা, এখানে দেখুন যে কয়টা আছে সাইট আছে সবগুলা কাজ করা লাগে না, এখানে শাটার স্টক আছে, অ্যাডোব স্টক আছে, ফ্রি পিক, ব্যাকটিজি, পিক বেস্ট আর লাভ পিক, এই কয়েকটা যে সাইট আছে ও কয়েকটার মধ্যে যদি কাজ করতে পারেন, মানে ফ্রি পিকর লাগে আপনি ফাইল বানাইলা 10টা, 10টা ফাইল হয়ে গেল আপনার, 10টা ফাইল আপনি ফ্রি পিকে আপলোড করে দিলা, আর বাকি এগুলা যে তার ইয়ে অনুযায়ী, তারা রুলস অনুযায়ী বাকি সবটার মধ্যে ফাইল আপলোড করে দিলা, আপনি ফাইল বানাইলা 10টা, আর মার্কেট কয়টার মধ্যে কাজ করা, প্রায় 5-6টা মার্কেটে একসাথে কাজ করা, ডেইলি যদি আপনারা মনে করেন 2টা করে ডিজাইন বানাইন, মাসে প্রায় 15টার মতো ডিজাইন হয়ে যায়, 30টা হয়ে যায়, 30টা না 60টা হয়, ডেইলি 2টা হইলে মাসে 60টা ডিজাইন হয়, মাসে 60 হইলে বছরে কয়টা ডিজাইন করতে পাররা, অনেকগুলা ডিজাইন হয়ে যায় যদি কাজ করেন আর কি। এইখানে যদি আপনারা রেগুলার 2টা করিয়া ডিজাইন আপলোড করতে পারেন, তো অনেকগুলা ডিজাইন প্রায় মনে করেন আপনি 500-1000 যদি ডিজাইন আপলোড করে রাখতে পারেন, তো এখান থেকে অটো কিছু ইনকাম আইব আপনার, আপনি মনে করেন অন্য কোনো কাজ কররা এখান থেকে কিন্তু অটো সেল আইব কিছু, এখান থেকে আপনি প্রত্যেক মাসে মাসে উইথড্র করতে পারবা, প্রত্যেক মাসে দেবা 10-15 হাজার টাকা এখান থেকে আইব, অটোমেটিক আইব, এখানে কাজ করা লাগে না, শুধু ফাইলগুলা দিয়ে আপলোড করে রাখি দিবা। এখানে কিছু জিনিস আবার মেনটেন করিয়া চলা লাগে, এই কি আছে এগুলো প্যাসিভ যে মাইক্রোস্টক যেগুলো আছে এগুলো হইলো ট্রেন্ডিং লইয়া কাজ করা লাগে। ট্রেন্ডিং বলতে যে ডিজাইনগুলো ট্রেন্ডও চলে বেশি ওগুলা লইয়া কাজ করা লাগে, মার্কেটে রিসার্চ করা লাগে বেশি। মনে হয় আপনি সামনে অকেশন কিতা আছে, দুর্গাপূজা আছে, বা সামনে ঈদ যদি থাকে, বা অনেকটা দেবা যে ইয়ে চলে বিভিন্ন ডে থাকে, মাদার্স ডে, ফাদার্স ডে, ব্রাদার্স ডে, কত ডে থাকে, এই ডে এগুলা এলো ওকেশন, এই ওকেশন এগুলার লইয়া যে টার্গেট করিয়া কেউ কাজ করে সেলাই বেশি। এমনিতে ডিজাইন করলে সেল হইব কিন্তু কম হইব, কিন্তু ট্রেন্ডিং লইয়া কাজ করলে সেলাই বেশি, আর ডিজাইনগুলো যদি কোয়ালিটি খুব ভালো থাকে তাতে বা সেল বেশি বেশি। আর মানে এখান থেকে যদি আপনি মনে করেন 400-500 ফাইল অ্যাপ্রুভ করানি যায় তো অটো সেল আইব। মনে হয় শাটা স্টকও যদি আপনার ফ্রি পিকও মনে হয় আপনার 500 ফাইল আছে, তো এখানের মধ্যে শাটা স্টকও 500টা ফাইল থাকবো, অ্যাডোব স্টকও 500টা ফাইল আছে, মানে একই ফাইল সব জায়গাতে আছে, এখানের মধ্যে সেম ফাইল আছে, এখানেও সেম ফাইল আছে, তার মানে সব জায়গাতে সেম ভাবে সেল হইব।
কোনো জায়গাতে একটু কম আইব, কোনো জায়গাতে বেশি হইতে পারে। সব জায়গাতে আপলোড করার পরে সব জায়গাতে সব উইথড্র করার পরে দেবা প্রত্যেক মাসে আপনার 15-20 হাজার টাকা এমনি আইয়র। এইগুলা কিতা কাজ করার ইচ্ছা আছে নি আপনার? আর এগুলো হইলো মানে প্যাসিভ মার্কেট। এগুলাতে আপনি মনে হয় অবসর সময় আছেন, অবসরও আছেন, এগুলাতে আমি কয়েকটার মধ্যে কাজ করি। এখানে ফ্রি পিক আছে আমার, ফ্রি পিক, পিএনজি ট্রি, গ্রাফিক রিভার, এই কয়েকটার মধ্যে আমি কাজ করি। আমি টাইম দিতে পারি না এগুলোর মধ্যে। ফ্রি পিকও আমার ফাইল আছে মনে হয় 200-র মতো ফাইল আছে। আমি এগুলোর মধ্যে করি না, টাইম দিতে পারি না এগুলা। আমার তো আবার অনেক মুখে দান্দা থাকে, আমার দান্দা বেশি। আমার সব দিকে এদিকে টাইম দেওয়া যায় না আমার। আপনারা যদি ডিজাইন বালা করতে পারেন তো আপনারা লইয়া আমি চাইলাম একটা গ্রুপ বানাই লইতাম, খালি মাইক্রোস্টক লাই যারা ডিজাইন বালা করতে পারে। গ্রুপে কাজ করলে মনে হয় বেশি বেশি ডিজাইন করা যায়। আপনারা যদি 5 জনে 5টা ডিজাইন করেন প্রতিদিন, মাসে কতটা ডিজাইন? আর অনেকগুলা ডিজাইন হয়ে যায়। একসাথে একটা অ্যাকাউন্ট সাবমিট করলে অনেকগুলা কিন্তু কাজ হয়। যারা ডিজাইন বালা করতে পারেন তারা লইয়া কাজ করার ইচ্ছা আছিল আমাদের। আপনারা তো কাজ করেন না, আপনারা দিলে কাজ করবো কিভাবে আমি? হ্যাঁ, আপনি যদি পার্সোনালি কাজ করতে পারেন, আপনি একলা কাজ করলে কয়টা ফাইল আপলোড করতে পারবা প্রতিদিন? হুম, আপনি একলা প্রতিদিন যদি কাজ করেন তো 2-3 দিন পরে দেবা আপনারা ভালো লাগেন না। আপনি দেবা বিয়া বাড়িতে গেছেন গিয়া, তেও সমস্যা, তে সর্দি গেছে, তাপ হয়ে গেছে, এও সমস্যা, ওই সমস্যা দেবা। আপনার যদি মনে হয় যে না একলা একলা কাজ করতে পারবা, কিন্তু এরকম সমস্যা এখানে ফাইল যত বেশি, মার্কেটে যত বেশি ফাইল হবে, আপনি মনে করেন শুধু ফ্লায়ার লইয়া কাজ কররা, আর একজনে কাজ করবো কিতা লইয়া, সোশ্যাল মিডিয়া লইয়া, আর একজনে কাজ করলো লইয়া কিতা আছে মনে করেন এআই ইমেজ লইয়া, আর একজনে কাজ করলো বর্ষিয়র লইয়া। এখানে আপনার অ্যাকাউন্টের সব ধরনের ডিজাইন আছে। একজন ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যে কোনো কিছু করতে পারে, তার যা কিছু দরকার আছে সবকিছু কিন্তু ফাইল আর আপনার অ্যাকাউন্টে, আর অন্যখানে যাইতো না, আপনার অন্তাই কিনে লইয়া যাইব। কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে কিতা সেল কিনবো? আপনার আপনার অ্যাকাউন্টের আপনার সেল আপনি নিবা, শুধু আপনার অ্যাকাউন্ট আপনার ফাইলের সেল আপনি নিবা গিয়া, যারটা যার নিবা গিয়া। আমি কইলাম না আমার টাকা দেওয়া লাগে। কেউ অন্যভাবে ভাবে এটা। আমি এখানে কাজ না করলে আমার সেলাই হয়। আমার এগুলা কাজ করা লাগে না, আমি যে সময় বেকার থাকি এ সময় এগুলা কাজ করি। এটা হইতে পারে মনে হয় না আপনি, না এটা মনে হয় আপনি এখানে কাজ করলে আপনার পোর্টফোলিও বানাইতে পারবা। এটা দিয়া, এই ইমেজ দিয়ে আপনি পোর্টফোলিও বানাইতে পারবা, আপনার বাইরেও শো করতে পারবা যে ডিজাইন গুলো আছে, আপনার ডিজাইনের প্র্যাকটিস হয়ে যায়, সবগুলা কাভার হয়ে যায় একটা দিয়া। আপনার ইনকাম হয়ে গেল, আপনার পোর্টফোলিও হয়ে গেল, আপনার ডিজাইনও প্র্যাকটিস হওয়ার। এগুলা ইউনিক ডিজাইন বানানোর গেলে দেবা অনেক কিছু আপনি শিখলে এরা নতুন নতুন। কারণ আপনারা যে ডিজাইন করেন এই ডিজাইন দিয়ে কিন্তু এগুলা মার্কেটও অ্যাপ্রুভ করানি কিন্তু সহজ নাই, কঠিন, খুব কঠিন। হ্যাঁ, এখানে যাইয়া দেখবা এটা। হ্যাঁ, বুঝছেন আগে তা হয়েছেন। আপনারা কাজ করলে, আপনারা যদি চান যে আপনারা কাজ করেন, আর যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আপনার ফাইল আমি দেখতে পারলে, আমি আপনার ফাইল দেখলে বুঝতে পারবো যে ফাইলে অ্যাপ্রুভ হইব কিনা। ফাইল, আপনার ফাইলের কোয়ালিটি দেখবো, লেয়ার দেখলে, সবকিছু দেখলে আমি বুঝলাম। এমনি আমার ইনো দেওয়া লাগতো না, এমনি দেখলে আমি বুঝলাম ফাইলে অ্যাপ্রুভ হইব কিনা।
আপনি যদি মনে করেন যে না আপনি আপনারা পারবা গ্রুপ বানাইতা টিম লইয়া কাজ করতে পারলা, এখানে কিন্তু এখানে দেখা যায় এখানের প্রত্যেকটা ফাইল কোন ফাইল কতবার ডাউনলোড হয়েছে, কোন ফাইল থেকে কত টাকা ইনকাম হয়েছে সবকিছু দেখায়। বুঝছেন? মনে হয় আপনি ফ্লায়ার 10টা বানাইলে আপনার 10টা ফ্লায়ার থেকে কত টাকা ইনকাম হয়েছে দেখাইব। বুঝা গেছে? কোন ফাইল কতবার ডাউনলোড হয়েছে, একবার হয়েছে না 100 বার হয়েছে দেখায়। আচ্ছা আমি আচ্ছা আমার ফ্রি পিকর অ্যাকাউন্টে আমি লগ ইন করিয়া দেখাই আমি।